নয়া রাজ্য সরকার নির্দেশ মতো পথচারীদের জন্য রাজপথকে উন্মুক্ত করতে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ মহকুমা প্রশাসন। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ের মহকুমা শাসকের কার্যালয়ে বসে একটি প্রশাসনিক সভা আয়োজিত হয়। সভার আয়োজন করেছিলেন মহকুমা শাসক তথা রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশের পক্ষ থেকে ডিএসপি এবং থানার পক্ষ থেকে পুলিশ অফিসার হাজির ছিলেন। সেই সঙ্গে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, রায়গঞ্জ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে প্লাবন প্রামাণিক, পাশাপাশি ব্যবসায়ীদের তরফে সুজন পাল সহ সর্বস্তরের ব্যবসায়ী কর্মকর্তাদের প্রধানরা। এদিন মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় আর কি বলছেন শুনবো তার মুখ থেকে। দেখুন, আমাদের শহরের মধ্যে জ্যামজটটা খুব তীব্র আকারে নিয়েছে। বিশেষ করে ওই রেলগেট সংলগ্ন বাস স্ট্যান্ড, প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে যে 3 চাকা যে যানগুলো যেগুলো বেরোচ্ছে, এগুলো একটা সারাক্ষণ মানে সকাল থেকে রাত অব্দি, বিশেষ করে মেন যে ব্যস্ততার যে টাইম, যে সময়গুলো, ভীষণ রকমের একটা বিভীষিকা তৈরি হচ্ছে। অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা হচ্ছে, বাকি গাড়ি যেতে অসুবিধা হচ্ছে। তো আজকে আমরা ওই জন্য একটা মিটিং করলাম। মিটিংটাতে মূলত পুলিশের ডিএসপি ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে ওনারা এসেছিলেন। আর আমাদের এখানে যারা স্টেক হোল্ডার্স, মানে ওখানে এমনকি যে ভেজিটেবল যে দোকানগুলো, সবজি মার্কেটটা বসে, তাদেরকেও আমরা ডেকেছিলাম। যে 3 চাকা বা 4 চাকা যে যানগুলো, ছোট গাড়িগুলো বেসিক্যালি যে কারণে ওখানে জ্যাম হচ্ছে, তাদেরকে ডেকেছিলাম। এছাড়া বাস ওনার্স অ্যাসোসিয়েশন থেকে ওনারা এসেছিলেন এবং বাকি মার্চেন্টস অ্যাসোসিয়েশন থেকে বেশ কিছু, যেহেতু ওনাদেরকেও আমাদের রিকোয়ারমেন্ট আছে, কারণ ওখানে বেশ কিছু দোকান আছে যেগুলো কিন্তু তাদের বেশ কিছু সামগ্রী তারা মানে ব্যবসাটা করছে বাইরে, তাদের দোকানে জিনিসপত্র কম কিন্তু বাইরে তারা ব্যবসা বাণিজ্য করছে বেশি। এই যে টোটাল যে জিনিসগুলোকে সুস্পষ্টভাবে আলোচনার মাধ্যমে এক ডিটেল প্ল্যানিং হয়েছে। সুভাষগঞ্জের যে টোটোগুলো, ওইগুলো বা যে গাড়িগুলো, যেগুলো ছোট গাড়িগুলো, সেগুলো বিনায়ক হোটেলের ওই দিক থেকে ছাড়বে। আর বাকি যে গাড়িগুলো, এইগুলো যাতে ওই যেখানে সরু যে রাস্তাটা মানে টুয়ার্ডস যেটা স্টেশন রোড, যেটা সেইখানে আমরা শিফটিং করার চেষ্টা করছি। কোনোভাবেই যাতে যাত্রী স্বার্থ বিঘ্নিত না হয়, বা কোনোভাবেই যাতে যারা ব্যবসা করে খাচ্ছেন তাদেরও যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু ডিসিপ্লিন রেখে টোটাল পরিকল্পনাটা করা। এই জন্য আমরা প্রথম একটা মিটিং আজকে করে নিলাম। কালকে আমরা জয়েন্টলি ফিল্ড ভিজিট করব, ওইখানে 12:30 পৌনে 1টা নাগাদ। আমাদের মিউনিসিপ্যালিটির টিম থাকবে ওখানে, যেহেতু ওখানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, প্রচুর দুর্গন্ধও বেরোয় ওখানে। তো সেই দিকটাও দেখা। বাকি এই যে আজকে যারা যারা স্টেক হোল্ডার যারা ছিল, প্রত্যেকেই থাকবেন কালকে। একদম ফিজিক্যাল ফিল্ড ভেরিফিকেশন করে আমরা জিনিসটাকে যেটা দাঁড়াবে, আমরা ওটা আগামী দিন 10-12 সময় নিয়ে প্রপার মাইকিং করে জানিয়ে নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। মেন উদ্দেশ্য হচ্ছে ওই যে জায়গাটা হার্ট অফ দ্য টাউন, ওই জায়গাটাকে সারাক্ষণ একটু জ্যাম জট মুক্ত করা, এটাই উদ্দেশ্য। এছাড়া আরেকটা জিনিস আমি একটু বার্তা দিয়ে দিতে চাই, যে সেটা হচ্ছে কি, বেশ কিছু দোকান যারা, আমরা এর আগেও বলেছি যে বেশ কিছু দোকান যারা রাস্তায় চলে আসছেন, পথচারীদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে। আমরা এরপরে স্পেশাল ড্রাইভ নেব। তো বেটার হচ্ছে কি, আপনারা নিজেদের জিনিসগুলো নিজেরা, আমাদের তরফ থেকে কিছু ফোর্সফুলি কিছু করার আগে নিজেরা ভেতরে ঢুকিয়ে নিন। কেননা আমাদের তরফ থেকে যখন আমরা করব, যদিও আমরা সেক্ষেত্রে হয়তো প্রপার অ্যানাউন্সমেন্ট মাইকিং করব, কিন্তু তারপরও বলবো যে আমাদের তরফ থেকে করতে গেলে ড্যামেজ বা ভাঙচুর গুলো বেশি হবে। তার থেকে বেটার হচ্ছে আপনারা নিজেদের এরিয়া জানেন, পিডব্লিউডি রোডস এর জায়গা কতটা, পেভমেন্ট কতটা, সাধারণ যে বাচ্চা, শিশু, মহিলা যারা হেঁটে যান, যে ওই জায়গাগুলোকে ক্লিন করে যাতে পথচারীরা যাতে প্রপারলি হাঁটতে পারেন, এগুলো আপনারা নিজেরাই সরিয়ে দিন। এটা আপনাদের কাছে অ্যাপিল। নাহলে আমরা জাস্ট কিছুদিনের মধ্যেই এইগুলোতে আমরা এগোবো। তবে রায়গঞ্জ শহরের প্রবেশদ্বার শিলিগুড়ি মোড় থেকে কসবার নেতাজি মোড় পর্যন্ত সকলে না হলেও ব্যবসায়ীদের একটি বড় অংশ যেমন তাদের বিক্রয়যোগ্য সামগ্রী রাস্তায় এনে সাজাচ্ছেন, ঠিক তেমনই টোটো, অটো চালকদের পাশাপাশি বাস, মিনিবাস চালকেরা যাত্রী ধরার জন্য রেল লাইনের গায়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রী তোলেন। এমন বিষয়গুলি পথচারীদের জন্য রীতিমতো বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। বুধবার মহকুমা প্রশাসনের তরফে মাঠ সমীক্ষা করা হবে বলেও ঘোষণা দিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক তথা পুর প্রশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি কোনো রকম রাগ ঢাক না করেই বলেছেন, আমরা চাই না কারোর কোনো ক্ষতি হোক, তবে আগামী 10 দিনের মধ্যে যদি রায়গঞ্জ শহরের যানজট সমস্যার পাশাপাশি ফুটপাত দখল করে রাখার মতন বিষয়গুলি না মেটে, সেক্ষেত্রে আগাম মাইক যুগে ঘোষণা করে ফুটপাত থেকে শুরু করে সবকিছুই পরিচ্ছন্ন করা হবে। এর ফলে প্রশাসনিকভাবে যদি ফুটপাত দখল অভিযান শুরু হয়, সেক্ষেত্রে ক্ষতির বহর যে বাড়বে তা মোটেও গোপন করেননি মহকুমা শাসক। তবে মহকুমা শাসক কোন মানুষকে দিয়ে ক্ষতির মুখে ফেলতে চাননি তা বারবার মিটিং এ উচ্চারণ করেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অফিস পাড়া কর্ণজোড়া ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।
বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনে